দেখো আমরা প্যাসকেলের ত্রিভুজ সূত্র থেকে জানি যে পাওয়ার যা থাকবে মানে ঘাত যা থাকবে তার থেকে পদসংখ্যা এক বেশি হবে, এটা কিন্তু মনে রাখো, তাহলে হবে। তো আমরা প্র্যাকটিস করি। দেখো 1+x এরপরে পাওয়ার আছে n, এর বিস্তৃতিতে পদসংখ্যা কত হবে? তাহলে এখানে পাওয়ার আছে n, তাহলে পদসংখ্যা কত হবে? একটা বেশি হবে, তার মানে n+1 হবে পদসংখ্যা, তার মানে গ অ্যান্সার। এরপরে দেখো 1+x এরপরে পাওয়ার n-1 বিস্তৃতিতে মোট পদের সংখ্যা কত হবে? তাহলে পাওয়ার যেটা আছে, পাওয়ার আছে n-1, এর সাথে যোগ হবে হচ্ছে 1, তাহলে 1 আর 1 কাটা থাকে হচ্ছে n, তার মানে গ অ্যান্সার। এরপরে দেখো p³ + 1/p³, যেখানে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, প্রদত্ত বিস্তৃতির পদসংখ্যা নিচের কোনটি? তাহলে পাওয়ার আছে কত? পাওয়ার আছে হচ্ছে 2n, তাহলে পদসংখ্যা কত হবে? 2n+1, সবসময় এক বেশি হবে পদসংখ্যা, 2n+1 গতে আছে, তার মানে গ অ্যান্সার। এটা দেখো a+x এরপরে পাওয়ার আছে 4, এর বিস্তৃতিতে পদের সংখ্যা কত হবে? তার মানে 4 আছে পাওয়ার, তাহলে 4-এর সাথে কত যোগ করবো? 1 যোগ করবো, তার মানে অ্যান্সার হবে হচ্ছে 5। তাহলে বলা আছে এত দ্বিপদীটির বিস্তৃতিতে মোট কয়টি পদ পাওয়া যাবে? পাওয়ার আছে কত? পাওয়ার আছে হচ্ছে 6, তার মানে 6-এর সাথে কত যোগ করবো? 1 যোগ করবো, তার মানে অ্যান্সার হবে 7। তাহলে বলা আছে 1+x এরপরে পাওয়ার 5, এর বিস্তৃতিতে পদের সংখ্যা কত হবে? পাওয়ার আছে 5, তার মানে 5-এর সাথে 1 যোগ করবো, যোগ করলে হবে 6, তার মানে পদের সংখ্যা হবে হচ্ছে 6। x+a/x এরপর পাওয়ার আছে 8, এত এর বিস্তৃতিতে পদ কয়টি? তাহলে পাওয়ার আছে 8, তাহলে 8-এর সাথে আমরা কত যোগ করবো? 1 যোগ করবো, তার মানে হবে হচ্ছে 9, তার মানে পদের সংখ্যা হবে হচ্ছে 9। তারপর বলা আছে এত এর বিস্তৃতিতে পদসংখ্যা কত? পাওয়ার আছে 6, 6-এর সাথে 1 যোগ করলে 7 হবে, তার মানে পদসংখ্যা হবে 7। এত এর বিস্তৃতিতে পদসংখ্যা কয়টি হবে? পাওয়ার আছে 6, এর সাথে 1 যোগ করলে হবে 7। এরপরে দেখো এই অঙ্কটা একটু আলাদা কিন্তু, দেখো x² - 4x + 4 এরপরে স্কোয়ার এর বিস্তৃতিতে পদসংখ্যা কত? তাহলে দেখো আমরা এইটাকে কিন্তু সূত্র তৈরি করে নিতে পারি। সেটা হলো কি নিতে পারি? দেখো x² - 2 × x × 2 + 2² লিখতে পারি। দেখো x² - 4x-কে আমরা লিখতে পারি 2 × x × 2 লিখতে পারি, আর 4-কে লিখতে পারি 2² মানে হচ্ছে 4, আর টোটালটার উপরে কি আছে? হোল স্কোয়ার আছে। এবার দেখো a² - 2ab + b², তাহলে আমরা লিখতে পারি a মানে হচ্ছে x আর b মানে হচ্ছে 2, তাহলে a - b এরপরে হোল স্কোয়ার দিতে পারি, আর টোটালটার উপরে কি আছে? স্কোয়ার আছে। তাহলে এই 2 আর 2 গুণ করলে কত হবে? 4, তার মানে x - 2 এরপরে পাওয়ার হবে 4, তার মানে পাওয়ার কত হলো? 4, তার মানে আমার পদসংখ্যা কত হবে? 5 হবে। 4-এর সাথে 1 যোগ করলে হবে 5। আবারও বলছি, ভিতরে যদি সূত্র হয় তাহলে এখানে হোল স্কোয়ারের সূত্র হয়, তাহলে 2 আর 2 গুণ করলে 4 হবে, 4-এর সাথে 1 যোগ করবো, যোগ করলে 5 পদসংখ্যা হবে। এইখানেও কিন্তু হোল স্কোয়ারের সূত্র হবে, তাহলে হোল স্কোয়ার মানে পাওয়ার হবে 2, আর এখানে 3 আছে, 2 আর 3 গুণ করলে কত হবে? 6 হবে। 6-এর সাথে কত যোগ করবো? 1 যোগ করবো, যোগ করলে পদসংখ্যা হবে 7। এইখানেও কিন্তু সূত্র হবে। এইখানে সূত্র হবে কি? সূত্র হবে 1 - x হোল স্কোয়ার হবে, তার মানে 2 আর 2 গুণ করলে 4 হবে। এখানে কিন্তু সূত্র হবে আগের অঙ্কের মতো, তাহলে 2 আর 2 গুণ করলে হবে 4, 4-এর সাথে 1 যোগ করবো, যোগ করলে 5 হবে। এখানেও কিন্তু সূত্র হবে x - y হোল স্কোয়ার হবে, আর এখানে 2 আছে, তাহলে 2 আর 2 গুণ করলে 4 হবে, 4-এর সাথে 1 যোগ করলে 5 হবে। এখানেও কিন্তু সূত্র হবে, তাহলে পাওয়ার কত আসবে? 2 হবে, সূত্রের 2 আসবে, তার মানে 2 আর 3 গুণ করলে কত হবে? 6 হবে, 6-এর সাথে 1 যোগ করলে 7 হবে, তার মানে এটার অ্যান্সার হচ্ছে 7। এই ক্ষেত্রেও সূত্র হবে, তাহলে পাওয়ার হবে এইটুকের পাওয়ার হবে কত? সেটা হলো যে a - 3 এরপর পাওয়ার 2 হবে, 2-এর সাথে 3 যদি গুণ করলে 6 হবে, 6 আর 1 যোগ করলে 7 হবে। এইটার ক্ষেত্রেও সূত্র হবে, তার মানে পাওয়ার হবে 2, 2 আর 4 গুণ করলে হবে 8, 8-এর সাথে 1 যোগ করলে কত হবে? 9 হবে, তার মানে পদসংখ্যা হবে হচ্ছে 9। এইখানেও কিন্তু হোল স্কোয়ারের সূত্র হবে, তাহলে পাওয়ার হবে 2, 2-এর সাথে 5 গুণ করলে হবে 10, 10-এর সাথে 1 যোগ করলে হবে হচ্ছে 11, তার মানে ঘ অ্যান্সার। এইখানে দেখো, এইখানে কিন্তু সূত্রটা হবে, এখানে পদ আছে, আগের পদ ছিল 1, 2, 3, এখন পদ আছে কিন্তু 1, 2, 3, 4টা। এখানে কিন্তু মানে কিউবের সূত্র হবে, তার মানে x - 1 হোল কিউব হবে, মানে পাওয়ার 3 হয়ে যাবে। 3-এর সাথে 4 গুণ করলে কত হবে? 12, 12-এর সাথে 1 যোগ করলে কত হবে? 13, তার মানে পদ সংখ্যা হবে 13। এই ক্ষেত্রেও তাই, এই ক্ষেত্রে কিউবের সূত্র হবে 1 - x হোল কিউব হবে, মানে 1 - x এর পাওয়ার হবে 3, 3-এর সাথে 4 গুণ করলে কত হবে? 12, 12-এর সাথে 1 যোগ করলে কত হবে? 13, তার মানে ঘ অ্যান্সার। এরপরে দেখো এত এরপর পাওয়ার আছে 7, তো এই ভিতরে কিন্তু সূত্র হবে 1+x হোল কিউবের সূত্র হবে, তার মানে 1+x এরপর পাওয়ার হবে 3, 3 আর 7 গুণ করলে কত হবে? 3 × 7 = 21, 21-এর সাথে 1 যোগ করতে হবে, সবসময় পদের সংখ্যা 1 বেশি হয়, তার মানে অ্যান্সার হবে ঘ 22। দেখো এখানে আছে n-5 আর এখানে n এর মান 20 দেওয়া আছে, তার মানে 20 থেকে 5 বাদ দিলে কত হয়? 15 হয়। এখানে কিন্তু সূত্র কিছু হবে না, তার মানে পদসংখ্যা কত হবে? 15-এর সাথে 1 যোগ করবো, যোগ করলে হবে 16, তার মানে ক অ্যান্সার।
দেখো এইখানে কিন্তু সূত্র হবে, বলা আছে এত টু দি পাওয়ার n এর পদসংখ্যা 7 n এর মান বের করো। তাহলে আমার এই পাওয়ার কত হবে, এখানে কিন্তু 1 মাইনাস 2x হোল স্কোয়ারের সূত্র হবে। তো এখানে সূত্র হয়ে এরপরে পাওয়ার হবে 2 এর সাথে n গুণ করলে কত হবে 2n। আর এখানে কি হবে দেখো, সেটা হলো যে 2n পাওয়ার আমরা পেলাম 2n, তার মানে পদসংখ্যা হবে 2n প্লাস 1। তাহলে এখানে আমার পদসংখ্যা বলা আছে 7, তাহলে n এর মান কত হবে বলো তো দেখি, n এর মান কত হলে 7 হয়, n এর মান 3 হলে 7 হয়। তাহলে 2 আর 3 গুণ করলে কত হবে 6 হবে, 6 এর সাথে 1 যোগ করলে 7 হবে। তার মানে n এর মান কত আসবে, n এর মান আসবে 3, দেখো 3 আসবে। এরপরে একই রকম দেখো x স্কোয়ার প্লাস 6x প্লাস 9, এখানে কিন্তু সূত্র আসবে। এরপরে পাওয়ার আছে হচ্ছে 3n, এর বিস্তৃতিতে পদসংখ্যা বলা আছে 13, পদসংখ্যা 13 বলা আছে। তাহলে এরপরে পাওয়ার হবে কিন্তু এইটার উপরে পাওয়ার হবে কত, পাওয়ার হবে হচ্ছে 2, তাহলে 2 এর সাথে 3n যদি গুণ করি তাহলে হবে হচ্ছে 6n, তাহলে পদের সংখ্যা হবে 6n প্লাস 1। এখানে পদের সংখ্যা বলা আছে 13, তাহলে এখানে n এর মান কত বসালে 13 আসে, এটা এখানে কত বসালে 13 আসে, দেখো n এর মান যদি আমি 2 বসাই তাহলে যদি 2 বসাই তাহলে 6 দুগুণে 12, 12 আর 1 যোগ করলে 13 হবে, তার মানে n এর মান 2 হবে, তার মানে এখানে n এর মান হবে 2, তার মানে এটা অ্যান্সার। দেখো বলা আছে এত এরপর পাওয়ার 3n এর বিস্তৃতিতে পদসংখ্যা 7 হলে n এর মান কত। তাহলে দেখো এইটাকে যদি তুমি সূত্র করো তার মানে কিন্তু এখানে পাওয়ার 2 হবে, মানে 3 মাইনাস এক্স হোল স্কোয়ারের সূত্র হবে, মানে 3 মাইনাস এক্স এরপর পাওয়ার হবে 2 এর সাথে 3n গুণ করো তাহলে হবে কত 6n। তাহলে আমার এখানে পাওয়ার হয়ে গেল 6n, তাহলে পদসংখ্যা কত হবে 6n প্লাস 1। এখানে এত এর বিস্তৃতিতে পদসংখ্যা বলা আছে 7, এখন n এর মান বের করতে বলছে, তাহলে n এর মান কত হলে 7 হবে। তাহলে n এর মান যদি আমরা 1 বসাই, 6 আর 1 গুণ করলে হয় হচ্ছে 6, 6 এর সাথে 1 যোগ করলে হবে 7, তার মানে n এর মান কত হবে 1 হবে, তার মানে ক অ্যান্সার।